দর্শক, এক কৃষক ও তার পরিত্যক্ত ছাদকে ব্যবহার করে লাগিয়েছেন মেটে আলু এবং সেটা বস্তার ভিতরে। তো দেখতে পাচ্ছেন সেই কৃষক আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি এখন সেই কৃষকের সাথে কথা বলবো যে ভাই, আমরা তো দেখছি একেবারে বিকল্প একটা পদ্ধতি ব্যবহার করে আপনি মেটে আলু লাগিয়েছেন। তো এই মেটে আলু এবার কয় বস্তা লাগিয়েছেন? এবছর আমি 30 বস্তা মেঠি আলু লাগাইছি। এই কি আপনি প্রথম লাগিয়েছেন? না ভাই, আমি গত বছরও লাগিয়েছিলাম। গত বছর আপনি ফলনটা কেমন পেয়েছিলেন? গত বছর আমি ফলন খুব ভালো হয়েছিলাম। নিজের সংসারের খরচ চালিয়েও পাশাপাশি আমি বাজারে কিছু বিক্রি করেছিলাম। কত কেজি করে হয়েছিল? তা 2 কেজি 2.5 কেজি এমনই হয়েছিল আমার গতবার। এবার ফলনটা কেমন হতে এবার পারে? মনে হচ্ছে যে গাছের যে চেয়ারা তাতে মনে হচ্ছে আশা করি আমি আরো বেশি ফলন হবে। এই যে যখন গাছটি লাগিয়েছেন এই বস্তার ভিতরে আপনি কি কি ব্যবহার করেছেন? এগুলো আমি এমনি দেখা যাচ্ছে ফসফেট দিয়েছি, এর সঙ্গে পটাশ দিয়েছি, মাটির সঙ্গে মিক্সড করে দিয়ে আমি একসঙ্গে বস্তা বন্দি করেছি মাটিটা। এতে দেখতে পাচ্ছি যে মাটির সাথে মনে হচ্ছে ছাই আছে আর নাকি? ছাই দেওয়া আছে উপরে এই যে তাহলে ছাই, মাটি এবং আর ফসফেট আর পটাশ। পটাশ। হুম। এমনি এতে কি আপনার জোন খরচ টরচ এরকম কোনো কিছু হয়েছে? খুবই বেশি না, ওই নিজেরা সীমিত খরচ মানে যা কিছু হয়েছে আপনি নিজে খরচ করেছি করেছেন। আমি। যদি ছাদ বাগান কেউ করতে চায়, এই ভিডিও দেখে যদি উদ্বুদ্ধ হয়ে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদেরকে এই ফালি আমি যে ফালি করেছি এই ফালি তাদেরকে আমি উৎসাহ করবো এবং তাদেরকে বলবো যে আমি এই দিয়ে করেছি, আপনারা পারলে আপনারা এই ফালি কাজ করেন। তা আপনি কি শুধু ছাদে এই মেটি আলুই লাগান না অন্য কিছু না না, লাগান? পাশাপাশি আমি এই বছর আমি আদা লাগাইছি, ও পাশে আমার উচ্চি গাছ আছে, মিঠে কুমড়ো গাছ আছে। তাহলে বাড়ির চাহিদা মিটিয়ে আপনি কি এগুলো বাজারে বিক্রি করেন? বাড়ির চাহিদা মিটিয়ে আমি বাজারজাত করবো, কারণ এত তো আমার লাগবে না সংসারে। তো দর্শক, এই কৃষকের মতো যদি আপনিও আপনার বাড়ি বা আশেপাশে পরিত্যক্ত জায়গাকে ব্যবহার করে আপনি কৃষিকে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি যেমন নিজের চাহিদা মেটাতে পারবেন, তদ্রূপভাবে আপনি এই বিক্রি করে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন এবং বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবেন।